হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক এবিটিএ 2022-এর টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 521-এর সিন। তো পেজ নাম্বার 521-এর গ্রামারটা এর আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যারা দেখোনি এখন অবধি অবশ্যই করে চেক করে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গোটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আর 521-এর আগে যে সমস্ত পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের ধরে ধরে আমি সিন আর গ্রামার কিন্তু ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যারা এখনও অবধি দেখোনি বা ভিডিওগুলো খুঁজে পাওনি, দেখবে মাধ্যমিক এবিটিএ 2022 বলে যে প্লেলিস্টটা রয়েছে সেটা তোমরা চেক করে নিও, ওখানে কিন্তু তোমরা সমস্ত ভিডিও পরপর পেয়ে যাবে। তো একের দাগে এখানে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা দেওয়া হয়েছে দ্য পাসিং অ্যাওয়ার বাপু থেকে। তো তোমাদের এই প্যাসেজটা পড়া রয়েছে অলরেডি, এবং যারা পড়োনি আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, এটার উপর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও রয়েছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 করে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। তো একের দাগের এতে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে পুরো বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লিতে ফিরে এসে আমি সমুদ্রে পড়ে গেলাম। হিয়ার অ্যাট সি মিন্স, এখানে সমুদ্র মানে হচ্ছে মোরস, মানে এখানে দুঃখ, মানে শোকে ডুবে যাওয়ার মতো অবস্থা। দ্য ন্যারেটর ফিলস দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড উইথ বাপুস ডিমাইজ। দ্য ন্যারেটর মানে লেখিকা অনুভব করেছিলেন যে এই জাদু বলয়টা উড়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে। কিসের সাথে অদৃশ্য হয়ে গেছে? বাপুর মৃত্যুর সাথে সাথে। তারপর 3 নম্বরটা দ্য কম্পার্টমেন্ট ক্যারিং গান্ধীজিস অ্যাসেস ওয়ার ডেকড উইথ ফ্লাওয়ার্স, যে কম্পার্টমেন্টে গান্ধীজির শেষকৃত্যের ছাই ছিল সেই কম্পার্টমেন্টটা কী দিয়ে সাজানো ছিল? ফুল দিয়ে সাজানো ছিল, ফ্লাওয়ার্স। গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজির শেষকৃত্যের ছাই কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এলাহাবাদে, তাহলে উত্তর হবে এলাহাবাদ। আ হিউজ ক্রাউড, এখানে ক্রাউড হবে, এখানে ক্রো লেখা আছে, এখানে ডিটা হয়তো পড়েনি। আ হিউজ ক্রাউড গ্যাদার্ড টু উইটনেস দ্য ইমার্শন অফ অ্যাসেস, প্রচুর সংখ্যক লোক মানে একটা বিশাল ভিড়, আর হিউজ ক্রাউড একটা বিশাল ভিড় জড়ো হয়েছিল। কিসের সাক্ষী হতে জড়ো হয়েছিল? দ্য ইমার্শন অফ অ্যাসেস, মানে যে গান্ধীজির শেষকৃত্যের ছাই, সে পার্থিব শরীরের যে ছাই সেটা বিসর্জন হচ্ছে বা সেটা ভাসিয়ে দেওয়া হচ্ছে নদীর জলে, সেটা দেখার জন্য প্রচুর লোক ভিড় করে এসেছিল। তারপর বিয়ের দাগে এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমটা কি রয়েছে? পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কাঁদছিল না। কেন কাঁদছিল না সেটা লিখতে হবে। তারপর এটা দ্য ন্যারেটর আস্কড হারসেলফ, লেখিকা নিজেকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? দ্য ট্রেন রিচ এলাহাবাদ, ট্রেন এলাহাবাদে পৌঁছালো, তারপরে ড্যাশ। তাহলে উত্তরগুলো কি হবে? পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কাঁদছিল না। কেন? ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, কারণ তারা এই ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিলেন। 2 নম্বর দ্য ন্যারেটর আস্কড হারসেলফ হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, লেখিকা নিজেকে জিজ্ঞাসা করেছিলেন যে বাপুকে মানে বাপুর মৃত্যু আর বেঁচে থাকা কি অর্থহীন? হাউ কুড শি সো ইজিলি লুজ কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, কীভাবে তিনি বা সে মনোবল হারিয়ে ফেলতে পারেন যখন বাপু আর বেঁচে নেই? 3 নম্বর দ্য ট্রেন রিচ এলাহাবাদ, ট্রেন পৌঁছেছিল এলাহাবাদে অ্যামিড সংস অ্যান্ড ফ্লাওয়ার্স, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে। তারপরে এবার চলে আসো সি এর দাগ, এখানে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছে। প্রথমটা রয়েছে হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল অ্যাট সি, কেন লেখিকা সমুদ্রে পড়ে গেছিলেন বা শোকে ডুবে গেছিলেন? 2 নম্বর হোয়াট ডিড বাপু ডু ফর অর্ডিনারি ফক, সাধারণ মানুষের জন্য বাপু কী করেছিলেন? তাহলে উত্তরগুলো কি হবে? হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল অ্যাট সি, দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট সি, এখানে আচ্ছা এখানে ফেল্ট হবে না, ফেল থেকে আছে, তো এখানে ফেল মানে হচ্ছে পড়ে যাওয়া, তাহলে এখানে হবে fall at sea because she felt the loss of Gandhiji more keenly than ever and went in a state of despair. তারপর হোয়াট ডিড বাপু ডু ফর অর্ডিনারি ফোক, সাধারণ মানুষের জন্য বা সাধারণ লোকের জন্য বাপু কি করেছিল? বাপু ব্রট দ্য অর্ডিনারি ফোক আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিংস।
হলো। তারপরেরটা এবার চলে আসো পোয়েমে চলে আসো। 2 দাগে এখানে বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এই পোয়েমটাকে খুব ভালো করে তোমাদের পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো পোয়েমটা কি রয়েছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্যাট ড্রিম দ্যাট অল্টার্ড মি, the dream that altered me. When I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. তো এই পোয়েমটা কোথা থেকে দেওয়া হচ্ছে, মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। মাই ওন ট্রু ফ্যামিলির ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, বেঙ্গলি মিনিং অ্যানালিসিস খুব সহজে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি এখন অবধি ভিডিওগুলো অবশ্যই করে কিন্তু চেক করে নিও। টেক্সটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে রিডিউস সিলেবাসের উপর। তো এর দাগে এখানে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে এটা ভুল দেওয়া হয়েছে, এখানে দ্য কারেক্ট অল্টারনেটিভ হবে না, এখানে শুধু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এই কারেক্ট অল্টারনেটিভটা যেখানে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলতে হয় তো সেখানে থাকে, তো এটা এখানে ভুল দেওয়া হয়েছে। 1 নম্বরটা হচ্ছে দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েট ফিজিক্যালি, কবির স্বপ্নটা কবিকে শারীরিক দিক থেকে পরিবর্তন ঘটিয়েছিল না, এটা ফলস হবে, কারণ কবির যে স্বপ্ন সেটা তাকে মানসিক দিক থেকে পরিবর্তন ঘটিয়েছিল, বাই হার্ট। তারপরে 2 নম্বর রয়েছে দ্য ন্যারেটর আইডেন্টিফাইড হিমসেলফ উইথ এ ট্রি, কবি নিজেকে শনাক্ত করেছেন একটা গাছের সাথে। তো দেখো তাহলে এগুলোর কি হবে সাপোর্টিং স্টেটমেন্ট, প্রথমটা আছে দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট অল্টার দ্য ন্যারেটর ফিজিক্যালি, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। তারপরে 2 নম্বর দ্য ন্যারেটর আইডেন্টিফাইড হিমসেলফ উইথ এ ট্রি, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। তারপরটা এখানে বলেছে দেখো কি রয়েছে, তারপরে এখানে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। প্রথমটা রয়েছে হোয়ার ডিড দ্য পোয়েট ড্রিম অ্যান্ড হোয়াট ডিড দ্য ড্রিম ডু, কবি কোথায় স্বপ্ন দেখেছিল এবং এই স্বপ্নটা কি করেছিল। তারপর হোয়াট হ্যাপেন্ড টু দ্য পোয়েট অ্যাজ হি কেম আউট অফ দ্য ওক উড, যখন কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন তারপর কি হয়েছিল, মানে তাহলে উত্তরগুলো কি হবে। প্রথমটা রয়েছে প্রথম যে প্রশ্নটা হচ্ছে হোয়ার ডিড দ্য পোয়েট ড্রিম অ্যান্ড হোয়াট ডিড দ্য ড্রিম ডু, দ্য পোয়েট ড্রিমড বিনিথ দ্য বাউস অফ দ্য ওক উড অ্যান্ড দ্যাট ড্রিম altered the poet of the oak wood, the poet dreamed beneath the boughs of the oak wood and the dream altered the poet, এখানে and the dream হবে, এখানে and the dreamটা লেখা হয়নি, তো তোমরা সেটা ঠিক করে নিও, and the dream তারপরে altered the poet লিখবে। তারপর what happened to the poet as he came out of the oak wood, coming out of the oak wood the poet realized the intensity of pain caused to trees by cutting them. He also realized that his brutality on the part of the human beings is at the same time telling upon the natural environment. তাহলে এই পুরো প্যাসেজটা তোমাদের আমি সলভ করে দিলাম। পেজ নাম্বার 521 এর সিনটা হয়ে গেল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।